তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা যদি কম মশলায় এরকম ভাবে একটা স্বাদিষ্ট চিকেন খেতে চাও, তাহলে সেই রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো আমরা রেসিপিটা শুরু করি। তো দেখতে পাচ্ছি আমরা কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পর আমরা তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতা দেওয়ার পর আমরা শুকা লঙ্কা দিয়ে দিয়েছি। তো শুকা লঙ্কা দেওয়ার পরে দারচিনি, লং, এলাইচি এবং তারপরে গোটা জিরা দিয়ে দিয়েছি। তো ভালো করে এলা ভাজার পর আমরা দিয়ে দিব চিকেনটা। চিকেনটা দিয়ে আমরা ভালো করে এভাবে দিয়ে দিবে, ধুয়ে নিয়ে চিকেনটা দেওয়ার পর আমরা ভালো করে এটা ভেজে নেব। তো চিকেন যখনই তোমাদের ভাজা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা পরের স্টেপে চলে যাবো। দেখতে পাচ্ছ, তো আমরা চিকেনটা এখানে ভালো করে ভেজে নেবো। দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে, যেমন তোমাদের একটা অন্য কালার চলে এসে সাদা সাদা ধরনের। যখন লালটা থাকবে না, তো লালটা যেমন থাকে না, তোমাদের সাদা সাদা হালকা হালকা সাদা হলেই চলে যায়। তো দেখতে পাচ্ছ আমাদের হালকা প্রায় সাদা হয়েই গেছে। তো আমরা এবার পরের স্টেপে চলে যাবো। দেখতে পাচ্ছ আমরা ভালো করে এটা উল্টে পাল্টে বাজিয়ে নিচ্ছি, এভাবে তোমরা বাজিয়ে নেবে। তারপরে দিয়ে দিয়েছি গার্লিক পেস্ট, তো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমরা প্রথমে 2 চামচ আদা দিয়েছি, তারপর 2 চামচ রসুন মতো দিয়ে দিয়েছি। রসুন দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এভাবে তোমরা মিক্স করে নেবে। এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। দেখতে পাচ্ছ আমরা ভিডিওটা বানিয়ে নিচ্ছি তো শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কি করে চলে। তারপর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, কুচি কুচি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। তারপর আমরা দিয়ে দিয়েছি এটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই, আমরা পেঁয়াজটা এখানে পরে মিক্স করবো, তবেই তোমাদের একটা ইউনিক এবং নতুন রেসিপি শুরু হবে। দেখতে পাচ্ছ তারপরে দিয়ে দিয়েছি হলুদ, হলুদ দেওয়ার পর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি নুন। তো নুন দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নেবো। তো নুন দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নেবে, মিক্স করে এভাবে মিক্স করে নেবে, কি সুন্দরটাই না লাগবে। তো চলো, দেখতে পাচ্ছ আমরা পরে এটা ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নেওয়ার পর একটা আলাদাই কালার চলে আসবে। দেখতে পাচ্ছ আমরা হালকা হালকা করে কালারটা আসছে। তো দেখতে পাচ্ছ এখন কেমন কালারটাই চলে এলো এই কম মশলার মাধ্যমে। তো তোমরা যদি সহজ সরল পদ্ধতিতে বাড়িতে চিকেন এবং মটন বানিয়ে নিতে চাও, তো আমাদের পেজটা শুধুমাত্র তোমাদের জন্য। তারপর দিয়ে দিয়েছি আমরা দই। তো আমরা এখানে টক দই ইউজ করছি। তো আমরা দই দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নেবো। দেখতে পাচ্ছ আমরা দই দেওয়ার পর ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। তোমাদের যদি দই না থাকে বাড়িতে, তো অনেক কোনো অসুবিধা নেই, তোমরা এভাবেও বানাতে পারো। তো আমরা এখানে দই দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ দই দেওয়ার পর ভালো করে একটা মিক্স করলে কি সুন্দরটাই না কালারটা চলে আসে। তো দেখতে পাচ্ছ কালার যখন চলে আসবে, তখন আমরা এটা ভালো করে মিক্স করতেই থাকবো। তো এভাবে তোমরা মিক্স করে নেবে ভালো করে, কি সুন্দরটা না লাগছে। দেখতে পাচ্ছ কি সুন্দরটা কালারটা এসে গেছে। তো কালারটা যখন এসে যাবে, তখন আবার ভালো করে মিক্স করতে থাকবো। এভাবে পুরো মাংসটা কষিয়ে নেবো ভালো করে। কষানো কমপ্লিট হওয়ার পর ঢাকা রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে উঠিয়ে নিয়ে দেখতে পাচ্ছ হালকা হালকা তেল ছেড়ে যাচ্ছে। তারপরে এবারও মিক্স করতে থাকবো, এভাবে মিক্স করতে থাকবো মোটামুটি তো 20 থেকে 25 মিনিট মতো। 20 থেকে 25 মিনিট মিক্স করার পর আমরা এটা দিয়ে দেবো জল। জল দেওয়ার পর আমরা ভালো করে এটা সিদ্ধ করে নেবো মাংসটা। তো মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এইভাবে তোমরা সিদ্ধ করে নেবে। তো সিদ্ধ যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা দেখতে পাচ্ছ আমরা এইভাবে সিদ্ধ করে নেবো মাংসটা। এইভাবে তোমরা কষানো। তারপরে দিয়ে দিচ্ছি উপরে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দেওয়ার পরে ভালো করে মিক্স করলে আমাদের রেডি হয়ে যাবে চিকেন ভুনা মশলা। তো দেখতে পাচ্ছ আমরা চিকেন ভুনা মশলা কীভাবে বানিয়ে নিয়েছি ঘরে এবং বাড়িতে স্টাইল, একদম কম মশলাতে।